এবার জাদুই আয়না আমার কাছে। এবার আমি রাজা হব। আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমি এবার সবাইকে বন্দি বানাবো। তবে সবার আগে ওই বুড়ি জাদুকরনিকে বন্দি করতে হবে। এই বলে জাদুকর তখন জাদুকরীকে বন্দি করতে চলে যায়। তুমি চিন্তা করো না, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। শুধু ওদের সমস্যা দূর করলে হবে? আমার দিকেও একটু দেখো। তুই দূর হয়ে যা আমার সামনে থেকে। তুই আমার কাছ থেকে জাদু শিখে জাদু অপব্যবহার করেছিস, দুষ্টু জাদুকর। আমার কাছে তোর কোনো জায়গা নেই। অপব্যবহার কি বলছো? আমি তো এবার রাজা হব। আজ আমি রাজাকে বন্দি করতে যাচ্ছি। আমি বেঁচে থাকতে এই রাজ্যের এত বড় ক্ষতি আমি হতে দেব না। ছেড়ে দে আমায়, দুষ্টু জাদুকর। তুই আমার গুপ্ত জাদু আয়না দর্পণটাও চুরি করেছিস, শয়তান। এবার আমার আর কোনো বাধা রইল না। এবার আমি রাজাকে বন্দি করব। এই বলে দুষ্টু জাদুকর তখন রাজামশাইয়ের কাছে যায়। মহারাজ, আমি এই রাজ্যের এক ছোটখাটো জাদুঘর। আমি এই আয়না দিয়ে জাদু খেলা দেখাই। আমার আয়নার সামনে যে দাঁড়াবে সে তার নিজের ভবিষ্যৎ দেখতে পারবে। আচ্ছা, তাই নাকি? তবে তো দেখতে হয় তোমার আয়নাটা। এই বলে রাজামশাই এগিয়ে আসে আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়ানো মাত্রই রাজামশাই আয়নার মধ্যে ঢুকে যায়। আরে, এ কি? এই মহারাজ তো আয়নার মধ্যে ঢুকে গেল। সবাই মন দিয়ে শোনো। আজ থেকে আমি তোমাদের রাজা, আর তোমাদের রাজা আমার কাছে বন্দি। আরে দুষ্টু জাদুঘর, ছেড়ে দে আমাদের রাজাকে, নইলে তোকে শেষ করে ফেলবো। এই বলে সিপাহী জাদুকরের দিকে এগোতেই জাদুকর সিপাহীতে বশ করে ফেলে। রাজসভায় বসে থাকা সবাইকে দুষ্টু জাদুকর বশ করে ফেলে। কানাই নামের এক ছেলে কাজের খোঁজে সারাদিন ঘোরাঘুরি করেও কাজ পেল না সে। সারাদিন ঘুরে বেড়ালাম, কিন্তু কাজ কোথাও খুঁজে পেলাম না। আমি এখন কি করি? আকাশের অবস্থাও তেমন ভালো না, মনে হয় বৃষ্টি হবে। আমি এক কাজ করি, আমি না হয় এখন বাড়ির দিকেই ফিরে যাই। এই বলে কানাই তখন বাড়ি ফিরে যায়। বাবা কানাই, ঘরে এক মুঠো চালও নেই। আর কতদিন এইভাবে ঘুরে বেড়াবি? তুই রাজা মশাইয়ের কাছে কেন যাচ্ছিস নে? রাজা মশাই খুব ভালো মানুষ। উনি তোকে একটা না একটা কাজ অবশ্যই দেবেন। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। আমি কালই যাব রাজামশাইয়ের কাছে। এই বলে সকাল হতে না হতে বেরিয়ে পড়ে কানাই আর গিয়ে পৌঁছায় রাজমহলে। আরে, এটা আবার কি? এ তো আমাদের রাজামশাই নয়। আরে কে তুই? না বলে কয়ে কোথায় ঢুকে পড়েছিস? আগে আমি রাজামশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। রাজা মশাই? তো রাজা মশাইয়ের সাথে দেখা করতে হলে তো এই আয়নার মধ্যে ঢুকতে হবে। আগে আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? না বোঝার তো কিছুই নেই। আমি একজন জাদুকর, আর আমি
এই আয়নার মধ্যে তোর মহারাজকে বন্দি করে রেখেছি। আরে ওই দুষ্টু জাদুকর, ছেড়ে দে আমাদের মহারাজকে, নইলে আমি তোকে শেষ করে ফেলবো। এই বলে কানাই জাদুকরের দিকে এগোতে জাদুকর কানাইকেও বন্দি করে ওই আয়নার মধ্যে। আরে আমি এ কোথায় চলে এলাম? আমি এখন মহারাজকে কি করে খুঁজি? কোথায় খুঁজবো মহারাজকে? এই কথা বলে সোজা চলতে থাকে কানাই। চলতে চলতে গিয়ে পৌঁছায় এক নদীর পাড়ে। হঠাৎ দেখতে পায় একটি মাছ নদীর পাড়ে ছটপট করছে। ছটপট করতে দেখে কানাই তাড়াতাড়ি মাছটিকে নদীতে ছেড়ে দেয়। হে বালক, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। বলো তোমার কি চাই? আমার কিছুই চাই না ভাই, আমি শুধু আমার মহারাজকে খুঁজতে এসেছি। তুমি বলতে পারবে আমার মহারাজ কোথায় আছে? এখানে তো নদী, ঝর্ণা, গুহা ছাড়া আর কিছুই নেই। তুমি গুহার মধ্যে একবার দেখতে পারো, হয়তো ওখানে আছে তোমাদের মহারাজ। মাছের কথা মতো কানাই এগিয়ে যায় গুহার দিকে। আর গিয়ে দেখে মহারাজ ছাড়াও আর অনেক লোক ওখানে বন্দি। এর মধ্যে ভালো জাদুকরিও আছে। এ কি মহারাজ, আপনি তো খাঁচায় বন্দি। আমি আপনাকে কি করে বের করব এই খাঁচা থেকে? দাঁড়ান, আমি খাঁচাটি ভাঙার ব্যবস্থা করছি। খাঁচা ভাঙাটা বড় কথা নয়, ওই আয়না থেকে কি করে বের হবে সেটা ভাবো আগে। আপনি এই রাজ্যের একজন ভালো জাদুকরী, আপনিও এখানে বন্দি। আপনার কাছে কি কোনো উপায় নেই? আর আপনিই বা এখানে কি করে বন্দি হলেন? আর বলো না বাবা, ওই দুষ্টু জাদুকর আমার গুপ্ত জাদু আয়না দর্পণটা চুরি করেছে, তাই আমি আজ এখানে বন্দি। আমার সব শক্তি ওই আয়নার মধ্যে। জাদুকরি তখন সব কথা খুলে বলে কানাইকে। তবে কি এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই? আছে, তবে একটু কঠিন। যদি তুমি তাল পাহাড়ি থেকে চকমকে পাথর নিয়ে আসতে পারো, তবে আমরা এখান থেকে বেরোতে পারবো। তালপাথুরি নদী? হ্যাঁ, তাল পাহাড়ি নদী। আমি নিজেই বানিয়েছিলাম এই নদী, গুহা আর ঝর্ণা। জাদুকরির কাছ থেকে সব কথা শুনে রওনা দেয় কানাই চকমকে পাথর আনতে। আর গিয়ে পৌঁছায় নদীর পাড়ে। হে মাছ বন্ধু, কোথায় তুমি? আমাকে সাহায্য করো। কি হয়েছে বন্ধু? কি সাহায্য চাই তোমার? এই নদীর মধ্যে একটি চকমকে পাথর আছে, সেটি আমার খুব দরকার বন্ধু, নইলে আমি আর বাড়ি ফিরতে পারবো না। না না বন্ধু, এমন কথা বলো না। তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমার জন্য এইটুকু করতেই পারবো। এই বলে মাছটি তখন নদীর গভীরে গিয়ে চকমকে পাথরটি এনে দেয়। এই নাও জাদুকরি, আমি চকমকে পাথর নিয়ে এসেছি। জাদুকরি তক্ষুনি পাথরটি নিজের লাঠিতে লাগিয়ে দেয়। আর তক্ষুনি জাদুকরি নিজের জাদু শক্তি ফিরে পায়। জাদু শক্তি ফিরে পাওয়া মাত্রই জাদুকরির খাঁচাটি এমনি ভেঙে যায়। আর জাদুকরি তখন সবাইকে মুক্ত করে দেয়। হে জাদুকরি, আমরা এখান থেকে মুক্ত তো হয়ে গেলাম, কিন্তু আমরা বাইরে কি করে বের হব? চিন্তা করবেন না মহারাজ, এই আয়নার জগৎটি আমিই বানিয়েছি। আমি সব রাস্তা জানি। আমাদের বাইরে যেতে হলে ওই ঝর্ণার কাছে যেতে হবে। এই বলে সবাই ওই ঝর্ণার কাছে চলে যায়। কিন্তু জাদুকরি, এখানে তো কোনো রাস্তাই নেই। চিন্তা করবেন না মহারাজ, আমি এক্ষুনি রাস্তা বানিয়ে দিচ্ছি। এই বলে তখনই জাদুকরি নিজের জাদুই লাঠি দিয়ে রাস্তা বানিয়ে দেয়। আর তখনই সবাই ওই রাস্তা দিয়ে আয়নার বাইরে বেরিয়ে আসে। আরে রে রে রে, এরা সবাই কি করে বেরিয়ে এলো এর মধ্যে থেকে? চলো, কোনো ব্যাপার না, এবার আর তোদের বন্দি করব না।
এবার তোদের মৃত্যুদণ্ড দেব। আমি বেঁচে থাকতে এদের কোনো ক্ষতি আমি হতে দেব না। এই বলে জাদুকরি দুষ্ট জাদুকরকে একটি টিয়া পাখি বানিয়ে ফেলে। মহারাজ, আপনি আর চিন্তা করবেন না, এই দুষ্ট জাদুকর আর আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুকরি, আপনি আমাকে মুক্ত করেছেন। বলুন আপনার কি চাই? আমার কিছুই লাগবে না মহারাজ, আপনার যদি কিছু দিতেই হয় তবে কানাইকে দিন। ও খুবই গরিব মানুষ, আজ কানাই না থাকলে আমরা কেউই আর ফিরে আসতে পারতাম না, তাই আসল পাওনাদার কানাই। এই বলে জাদুকরি তখন টিয়া পাখিটিকে ওখান থেকে নিয়ে চলে যায়। বল কানাই, তোর কি চাই? আজ্ঞে মহারাজ, আমার একটা কাজ হলেই হবে, আমি আর কিছুই চাই না। আহারে, তোর মতো সৎ আর সাহসী মানুষই তো আমার দরকার। তোর কোনো কাজ করতে হবে না, আজ থেকে তুই আমার সাথেই থাকবি, তোর সব দায়িত্ব আমার।